আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী মা ও ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রমজান মাসের শেষের 10 দিন তাহাজ্জুদ নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে। রমজান মাস হলো মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। এই মাস মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস হচ্ছে দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুল হয়। তাই আমরা জানব এই রমজান মাসের শেষে 10 দিন এমন একটি আমল করুন, তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলের উসিলায় আপনার গর্ভে সন্তান আসতে পারে। আল্লাহ তাআলা চাইলে আপনিও এই আমলের উছিলায় নেক সন্তান লাভ করতে পারবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে মনোযোগ দিয়ে এই আমলের ভিডিওটি দেখবেন। আল্লাহ চাইতো আপনি সুসংবাদ পাবেন। তাহাজ্জুদ নামাজ হচ্ছে আল্লাহর প্রিয় নামাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। তাই কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, রাতের শেষ দিকে তাহাজ্জুদ নামাজ পড়ুন, এতে তোমার প্রভু তোমাকে সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত করবে। আর সেই তাহাজ্জুদ নামাজ যদি হয় রমজান মাসে, তাহলে তো এর ফজিলত বলে শেষ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আমাদের প্রভু নেমে আসেন এবং বলেন, কে আছো? আমার কাছে চাইবে, আমি তা দিব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এর অর্থ হচ্ছে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তার বান্দার খুব কাছে চলে আসে এবং বান্দার মনের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং বান্দার দোয়া খুব দ্রুত কবুল হয়। বান্দার মনের সকল নেক আশা কবুল করে থাকেন। তাই এই দোয়া কবুলে তাহাজ্জুদ নামাজের রাতে আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে পারি। এই দোয়াটি কুরআনে একাধিক নবী করেছেন। তাদের দোয়াগুলোর মধ্যে অন্যতম হলো নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তিনি এই দোয়াটি করেছিলেন আল্লাহর কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান পাওয়ার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আমল ও দোয়া কবুলের কথা কুরআনে কারিমে বার উঠে এসেছে। তাই আল্লাহ তাআলা বলেন যে জাকারিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করুন, যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করছেন। এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবী আলাইহিস সালামকে নেক পুত্র সন্তান দান করেছেন। দোয়াটি হচ্ছে, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 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 কষ্ট হলেও এই রমজানের শেষে 10 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে 100 বার এই দোয়াটি পড়বেন। অথবা বাংলায় বলতে পারেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিশ দানের অধিকারী। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 89। বেশি বেশি করে এই দোয়া পাঠ করতে হবে। এই দোয়ার উসিলায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ও তার স্ত্রীকে সন্তান দানের উপযুক্ত করেছিলেন। তাই আসুন এই আমলটি কিভাবে করবেন সেটি ধাপে ধাপে বলছি। রাত 3টা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত উত্তম রূপে অজু করে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। নামাজ শেষে বসে বসে আল্লাহর গুণবাচক একটি নাম আছে, সেই নামটি 100 বার পড়ুন। নামটি হলো ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। 100 বার পড়ুন। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি নাম। মনোযোগ দিয়ে 100 বার পড়ব। তার পড়ার সময় মনে মনে বলবো, হে আল্লাহ, তুমি তো হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছো, আমাকেও তোমার এই গুণবাচক নামের উছিলায় নেক সন্তান দান করুন। আমি জানি সন্তান দিলে একমাত্র তুমি দিতে পারো,
তাই এই নামটি 100 বার পরে আবার এই দোয়াটি 100 বার পাঠ করবেন। দোয়াটি হলো রব্বি লা তাজারনি ফারদাও ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি 100 বার পাঠ করে আপনি আপনার দু হাত তুলে নিজের মনের কথা আপনার রবের কাছে খুলে বলবেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি চান তো এই দোয়ার উসিলায় আপনার গর্ভের সন্তান দান করতে পারেন। তাই বেশি বেশি করে রমজানের এই 10 দিন তাহাজ্জুদ নামাজ আদায় করুন ও এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।